নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা হয়তো অনেক তাড়াতাড়ি শুরু করেছি, তবে তোমাদের সাথে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। আজকে তো আবার তোজোর স্কুল রয়েছে, তাই ওকে অনেকটাই ওইদিকে গুছিয়ে গেছি, দিয়ে এসেছি। ইতিমধ্যে আমার স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে, সাথে করে কিন্তু চা খাওয়াটাও হয়ে গেছে। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন একটু ড্রাইতে বসিয়ে দিলাম। আসলে বাইরের ওয়েদারটা একদমই ভালো না, একটু রোদ উঠছে আবারও মেঘ করছে, তাই ভাবছি যে একটু ড্রাই করে আর তারপরে নয় বাইরে মেলা যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে, না হলে ঘরে যেরকমটা মেলে দিই সেরকম মেলে দেবো। আর তোজোকে সকালবেলা কর্নফ্লেক্স দেওয়া হয়েছিল আর দুধটা বাইরে ছিল, তাই দুধটা এখন একটু দেখলাম ঠান্ডা হয়ে গেছে, ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে পাশের বাড়ি থেকে সেদিন একটা নারকেল দিয়েছিল, কালকে যেহেতু একাদশী ছিল সেই উপলক্ষে। আর বিকালে না একটু ইচ্ছে আছে একটু ধোসা বানাবো, তো তার জন্যই সমস্ত তোড়জোড় সকাল থেকেই করে রেখেছি, কারণ বিকেলবেলা করবো, বিকেলবেলা সব জোগাড় যন্ত্র কোথা থেকে করবো, তাই সকাল সকালে সমস্তটা জোগাড় করে রেখেছি, কারি পাতা থেকে শুরু করে নারকেল সমস্তটাই। আর এদিকে সমস্ত কিছু গোছগাছ করে এখন তোজোকে টিফিনটাও প্যাক করে দিচ্ছি। আজকে আর বাড়িতে কোনো টিফিন করিনি ওকে, তাই আজকে মিষ্টির দোকান থেকে কচুরি এনেছিলাম সেটাই দিয়েছি। আর দুষ্টুকেও এরকম কচুরি দেবো, ওর কচুরিটাও আনা রয়েছে। আর কালকে যেহেতু আমাদের একাদশী ছিল, সেক্ষেত্রে হাজবেন্ড বললো আজকে সকালে আমাকে একটু ভাতই দিও। আমরা একাদশীতে কিন্তু ফল আর সাবু খেয়ে থাকি, সেক্ষেত্রে পরের দিন সকাল থেকে উঠে খিদেটা ভীষণভাবে পেয়ে যায়। আমি তো ওটস খাবো, তবে হাজব্যান্ডকে ভাত করে দেব। আর ওইদিকে কিন্তু তোজোকে নিয়ে সে স্কুলে বেরিয়ে গেছে, সাথে বাজার হাট করে নিয়ে আসবে। আর আমি এদিকে বিছানাটা প্রতিদিনের মতন দুটো ঘর সাথে বিছানা সমস্তটাই একেবারে গুছিয়ে নেব। ততক্ষণে ওইদিকে জামা কাপড়গুলো ড্রাই হচ্ছে আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি বাইরে মেলে দিয়ে আসবো। তবে কি জানো তো, ড্রাই করতে বসিয়ে যখন ভাবছি বাইরে জামা কাপড় মেলতে যাব, বাইরে হচ্ছে বৃষ্টি। তো ভাবলাম গিয়ে যে ঠিকই আছে, জামা কাপড়গুলো আমি তো ড্রাই তো করে নিয়েছি, তবে ঘরেও মেলে দেওয়া যেতে পারে। কিন্তু এখনকার বৃষ্টি কি বলতো, এই বৃষ্টি হচ্ছে আবার কিছু সেকেন্ডের মধ্যেই আবার রোদ উঠে যাচ্ছে, এরকম একটা ওয়েদার এখন চলছে। তার জন্য বাইরে মানে ঘরে আর জামা কাপড় এই মুহূর্তে মেলবো না, বাইরেই একটু রোদ ওঠার অপেক্ষা করব, তারপরে বাইরে মেলে দেবো। যেহেতু সমস্তটাই ড্রাই করা রয়েছে, তাই শোকাতে তো বেশি একটা সময় লাগবে না, মোটামুটি যদি আধ ঘন্টা একটু রোদ পায় তাহলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আমাকে কালকের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি। আর ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা, তুমি অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর শ্রেয়া ব্যানার্জি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দুষ্টুর মায়ের কি হয়েছিল গো। আসলে দুষ্টুর মা, দুষ্টুর যখন 5 বছর বয়স ওকে রেখেই চলে গেছিল। তো কি হয়েছিল সে ব্যাপারটা আমি ঠিক জানি না, তবে সে তাকে ছেড়ে চলে গেছিল এইটুখানিই জানি। তো তারপর থেকে তো ওকে আমার মা বাবা মানুষ করতো, আর মা চলে যাওয়ার পরে এখন মায়ের অবর্তমানে আমি কিন্তু ওকে আমার কাছে নিয়ে এসে মানুষ করছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এখন ভালো করে কিন্তু বিছানাটা ঝেড়েও নিচ্ছি। আগের দিন তোমাদের বললাম না, বিছানাতে যদি এরকম একটা সাদা চাদর বাঁধা যায় তাহলে কিন্তু ঘরটা খুব পরিষ্কার লাগে আর ঘরটা বেশ বড় বড়ও লাগে, তাই সাদা চাদর সবসময় আমি কিন্তু বিছানার জন্য প্রেফার করি। আর এই তো দেখো, গায়ে দেওয়ার যে চাদর ছিল, মশারি ছিল, সেগুলোকে জায়গা মতন রেখে এখন ওই পাশে যে ঘরটা রয়েছে সেটা গুছিয়ে নেব। এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো আলমারিতে তোলা রয়েছে, তাই সেগুলোকে এখন ভাঁজ করে কিছুটা আলমারিতে তুলে দেবো। আর এখানে যদি ডেলি কিছু জামা কাপড় থাকে সেগুলো ওই আলনাতে রেখে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিলে কিন্তু ঘরদোর আমার একদম পরিষ্কার হয়ে যায়। তাড়াতাড়ি করে কাজগুলো করছি, কারণ হাজব্যান্ড বলেছে আমি আজকে তাড়াতাড়ি বেরোবো, তুমি কিন্তু তাড়াতাড়ি আমার খাবারটা জোগাড় করে রেখো। তো ভাত জানো তো ফ্রিজে রয়েছে, ভাত আর ওর জন্য করবো না, আমাদের জন্য দুপুরে ভাত করব, তবে ওর মতন ভাত রয়ে গেছে, ওটাই একটু গরম করে দেবো, সাথে একটু আলু ভেজে দেবো। আমার হাজব্যান্ড আবার কি বলতো, সকালের দিক করে যদিও বা কোনোদিনও ভাত খায়, ও কিন্তু অনেক রকমের পদ দিয়ে ভাত একদমই খায় না, ওকে একটু ভাজা পোড়া করে দিলে, মানে একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, যেরকমটা আজকে আলু ভেজে দেবো, সাথে করে একটু ঘি দিয়ে দেবো, ও কিন্তু এরকমভাবেই আজকে খেয়ে যাবে। তো দেখো, যে কটা জামা কাপড় আলমারিতে তোলার ছিল সেগুলো তুলে দিলাম, সাথে করে এখন যে জামা কাপড় ডেলি ইউজের জন্য রয়েছে, এগুলো হাজব্যান্ডেরই জামা কাপড়, এগুলো গুছিয়ে আলনাতে রেখে দেবো, সাথে তোজোর একটা গেঞ্জি রয়েছে, ওটা ওয়ার্ড্রপে রেখে দিয়ে আসবো।
আমাকে অনুপমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিও। আমি না এমনভাবেই মটন রান্না করি, তবে ম্যারিনেশন করা মাংসটা প্রেসারে সিদ্ধ করে ওটা আরও ভালো লাগে। তোমার মতন করে একদিন রান্নাটা করে খেয়ে দেখবো। তোমরা সবাই ভালো থেকো আর ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। তুমি ম্যারিনেশন করে প্রেসারে দাও মানে বুঝলাম না, মানে মাংসটাকে প্রথমে ধুয়ে তারপরে যে সমস্ত মশলাপাতি মানে ব্যবহার করবে মাংসে সেগুলো দিয়ে ম্যারিনেশন করে তারপরে কি প্রেসারে দাও? তো সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো ওরকমভাবে কখনো করিনি। আমি শুধু মাংসটাকে জাস্ট নুন আর হলুদ আর গরম মশলা দিয়ে কিন্তু সিদ্ধ করিনি, কারণ গরম মশলা দিলে মাংসর গায়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর নুন তো থাকবেই ব্যালেন্সের জন্য। তারপরে যেই সমস্ত মশলা দিই ওটা মশলাটার মানে আলাদা করে কড়াইতে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে কিন্তু রান্না করি। এরকমভাবেও করো, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরে এসেই আগে আলুটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও গরম করতে বসিয়ে দিয়েছি। সাথে করে দেখলাম হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। আর আজকে বাজার থেকে বেশি কিছু আনা হয়নি, একটু টমেটো এনেছে, তার সাথে এরকম ওলকচু আর 2 রকমের মাছ আনা হয়েছে। তো মাছগুলো আর এখন খুলবো না, ভাবছি আগে ওকে টিফিনের জোগাড়টা করে দিই। তারপরে আমারও তো আজকে সকাল থেকে ভীষণ খিদে পেয়েছে, কারণ কি বলতো, কালকে ওই একাদশী করেছি, সাথে সকালবেলা অনেকটা ওয়ার্কআউট হয়েছে, তার জন্য না খিদেটাও অনেক তাড়াতাড়ি করে পেয়ে যায়। তাই হাজব্যান্ডের খাবারটা গুছিয়ে দিয়ে আমি আমার খাবারটাও করে নেব। আর পেট শান্তি হলে দেখবে কাজ করতেও বেশ ভালো লাগে। এই যে আমার জন্য 1 কাপ স্মুদি নিয়ে নিলাম, আর এটা খেয়ে এবারে জোর কদমে কিন্তু কাজে লেগে পড়বো। সকালবেলা করে এই ওটস আর টক দইয়ের স্মুদিটা না অনেকটা সময় পেট ভার করে, আর শরীরে কিন্তু জলটাও অনেকটা সাফিসিয়েন্ট চলে যায়, কারণ ওটসে দেখবে আমাদের শরীরে কিন্তু খুব জল টানে। তাই জন্য সকালবেলা আমি অন্যান্য খাবার ছেড়ে এখন এই স্মুদিটাই বেশি প্রেফার করছি। এটা পেটটাও যেরকম ভালো থাকে, সাথে মানে খিদেটার যে ক্রেভিংস থাকে সেটাও কিন্তু পায় না। তো যাই হোক, খেয়ে দিয়ে এদিকে মাছগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। তবে তোমাদের সাথে আজকে একটা মাছ শেয়ার করবো, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর ওই যে কাতলা মাছটা তুলে রাখলাম, ওটা কিন্তু করব দই কাতলা, তবে ওটা আমার কিন্তু শর্ট ভিডিওর জন্যই আমি করব। তো এদিকে চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিলাম, সাথে করে এখন যে আমরা দুপুরে ভাত খাবো তার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আর ভাত বসিয়ে দিয়ে ওইদিকে দেখলাম কি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তাই আর সময় নষ্ট না করে ভাবছি জামা কাপড়গুলো বাইরে গিয়ে মেলে দিয়ে আসি। আমাকে আগের দিনের ভিডিওতে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভীষণ ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমাকে রমনা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সবগুলো রান্নাই অনেক সুন্দর করে উপভোগ করলাম দিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমাকে সায়ও কমেন্ট করেছিলে, সে লিখেছিলে মাটনটা দারুণ লাগছে, আমি একদিন ট্রাই করবো এরকমভাবে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর ঋতুশ্রী, তুমি লিখেছিলে দিদি আমি ঋতুশ্রী, এটা আমার নতুন অ্যাকাউন্ট। হ্যাঁ গো দিদি, মা নেই এই কথাটা যেন ভাবলেই নিজেকে কেমন একা একা লাগে। মা এমনই একজন যার কথা বলে কোনো দিনও শেষ করা যায় না। ঠিকই বলেছো গো, এখন মা নেই তো এখন প্রতি মুহূর্তে মায়ের কমতিটা সব সময় ফিল করি। তো কি আর করা যাবে বলো, আমাদের বলি না পরিস্থিতিটাই আমাদের সব সময় মানিয়ে নিতে হয়। তবে মানে এক একটা মানুষের আমাদের জীবনে এক এক রকমের কিন্তু জায়গা। মায়ের জায়গাটা মায়ের মতন, বাবার জায়গাটা বাবার মতন, হাজবেন্ডের জায়গাটা হাজবেন্ডের মতন। কেউ কারোর জায়গা কিন্তু আমাদের জীবনে নিতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের জীবন থেকে কোনো একটা মানুষ যদি হারিয়ে যায়, তার জায়গায় কেউ কখনো পূরণ করতে পারে না। আর সেই খামতিটাই কিন্তু আমাদের জীবনে সারা জীবন থেকে যায়। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো সমস্তটাই মেলে দিয়ে এসেছি, এসেই রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা তো চাপিয়ে গেছিলাম, সাথে করে এখন চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে আমি আগে মালাইকারিটা করে নেব। আসলে প্রথমে দেখলাম যে কচু এনেছিল, তাই ভেবেছিলাম কি কচু দিয়ে চিংড়ি মাছটা করব, তবে আমার হাজব্যান্ডের মনে যে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার ইচ্ছে ছিল সেটা অনেকটা পরে গিয়ে বুঝেছি। আসলে ঘরে যেহেতু নারকেল ছিল, তাই বলেছে একটু তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা করো, কচুটা আজকে রেখে দাও, নয় কচুটা কালকে করো। তো সেই জন্য কচুটা রেখে দিয়েছি। আর এদিকে মালাইকারি করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, আর তারপরে কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু সামান্য পেঁয়াজ ভেজে নিয়েছি। আর ওদিকে একটা মশলা করে নিয়েছি, মশলার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা আর চালমগজ সাদা তিল, আর দিয়েছিলাম কটা আমন্ড। তো ওই সমস্ত পেস্টটাকে ভালো করে নিয়ে এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি। আর পেস্টটা ভালো করে
কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখানে গুঁড়ো মশলা হিসেবে নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নার টেস্ট। তো ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, সাথে করে দিকে মশলাটা তো কষতেই রয়েছে। আর এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে মিলিয়ে দেবো। আর এখানে নারকেলটা আমি কিভাবে ইউজ করেছি বলো তো? নারকেলটাকে না প্রথমে আজকে আর কুড়াইনি, নারকেলটাকে মানে কুচি কুচি করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে মিক্সার জারে কিন্তু ওটাকে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওটা থেকে দুধটা বার করে নিয়েছি। তবে আমি দুধটা আলাদা করে বার করিনি, একবারে নারকেলটা যেহেতু ব্লেন্ড হয়ে গেছে, পুরো নারকেলের মানে যে গ্রেভিটা ছিল সমস্তটাই দিয়ে দিয়েছি। আর খুব সুস্বাদু হয়েছিল জানো তো এরকম আজকের মালাইকারিটা খেতে। যদিও বা চিংড়ি মাছগুলো খুব একটা বেশি বড় নয়, তবে দেখবে চিংড়ি মাছ যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আসলে চিংড়ি মাছের গায়ের গন্ধটাই ভীষণ সুন্দর, যেখান দিয়েই দিয়ে রান্না করো না কেন তার একটা নিজস্ব ফ্লেভার থাকে। আর সাথে করে কিন্তু করেছিলাম দই কাতলা। তো দই কাতলার রেসিপিটা তোমরা কিন্তু আমার শর্ট ভিডিও চ্যানেলে আজকে পেয়ে যাবে। আর এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন প্রতিদিনের মতন রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার ক্ষেত্রে একটা জিনিস হয় কি বলতো, আমি যদি কোনোদিনও ঘরদোর পরিষ্কার করতে না পারি, যখন আমার খুব শরীর খারাপ বা কোনো সমস্যার মধ্যে থাকি সেক্ষেত্রে কি আমাদের শরীর খারাপ বা অসুবিধে হলে আমরা কি খেতে ভুলে যাই বলো তো? যেরকমটা আমরা খেতে ভুলি না, সেরকমটা কিন্তু আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করতে ভুলি না। তাই আমি যখনই খাবার দাবার তৈরি করি না কেন, খাবার দাবারের মানে রান্নার শেষে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। দেখো ঘরদোর কিন্তু হাতে হাতে গুছিয়ে নেওয়াই যাবে। তোমার ঘরটা কেউ হয়তো তোমাকে একটু হেল্প করে এইখানের জিনিসটা ওখানে রেখে দিতে পারবে, বা জামা কাপড়টা গুছিয়ে রেখে দিতে পারবে। কিন্তু একটা রান্নাঘর, যখন তুমি রান্নাঘরে রান্না করতে আসছো, তাই রান্নাঘরের পরিষ্কার করার দায়িত্বটা সম্পূর্ণই কিন্তু তোমার থাকবে। এখানে কিন্তু কেউ একবারই এসে তোমাকে পরিষ্কার করে দেবে না। যদিও বা আমার একা সংসারের সমস্ত কাজ আমাকে একাকেই করে নিতে হয়, সেক্ষেত্রেও আমি কিন্তু এই বিষয়টা ভীষণভাবে ফিল করি। যদিও বা আমি মনে করি যে ডাস্টিংয়ের কাজটা বাড়ির ঘরের দুদিন পরে করব, কিন্তু রান্নাঘরটা আমার প্রতিদিন দুবেলা করে অন্তত পরিষ্কার করে নিতেই হবে। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করার পরে এখন মেঝেটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। আর এই তো রান্নাঘরের আমার কাজ বাজ সমস্তটাই শেষ হয়ে গেছে। ওই যে তখন দেখালাম কি সুন্দর রোদ উঠেছিল, তার কিছুক্ষণ পরে আবারও বৃষ্টি নেমেছে, তাই জামা কাপড় আবারও ঘরে মেলে দিয়েছি। আর তারপরে দেখো দুপুরের লাঞ্চটাও কিন্তু সেরে নিয়েছিলাম। আজকে দুটো রান্নাই দুর্ধর্ষ হয়েছিল। আর দুপুরে বললাম না যে আজকে বিকালে একটু ধোসা বানাবো, তার জন্য যে নারকেলটা ছিল দুষ্টুকে বলেছি একটু নারকেলটা কুড়ে দে, আমি তাহলে নারকেলের চাটনিটা করে নেবো। জানো তো দুষ্টু আমাকে অনেক কাজে হেল্প করে। তোমাদের একার কাজ একার সংসারে আমি অবশ্যই বলি, তবে কিছু কিছু ক্ষেত্রে দুষ্টু আমাকে একটু করে হলেও কিন্তু হেল্প করে দেয়। তখন তোজোকে পড়াচ্ছিলাম, তাই দুষ্টু নারকেলটা কুড়ে দিয়েছিল। আর এখন এতে দেখো সন্ধ্যে দিতে চলে এসেছি। আর আজ যেহেতু মঙ্গলবার, তার জন্য কিন্তু আজকে আমি একটু কর্পূর পোড়াবো বাড়িতে। আমি এই শনি মঙ্গলবার করে কিন্তু প্রতি সপ্তাহে কর্পূরই দিই ঘরে। আর অন্যান্য দিন ওরকম ধুনো দিয়ে দিই। এখন আর ধুনো মানে নারকেল ছোপা দিয়ে যে ধুনোটা সেটা দিই না, ওই যে সেই কাপ ধুনোগুলো এনেছি ওটাই কিন্তু দিয়ে দিই। তবে কর্পূরটা কিন্তু আমাদের ঘরে খুব পজিটিভিটি এনে দেয়, আর খুব প্রসপেরিটি কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। যদি কোনো নেগেটিভিটি থাকে এই কর্পূরেই কিন্তু সেটা কেটে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কর্পূরের মধ্যে দুটো লং আর দুটো এলাচ দিলে কিন্তু অনেকটাই কিন্তু ঘরে নেগেটিভিটি কেটে যায়। আর আজকে বাজার থেকে কিছু গ্রসারি জিনিস আনা হয়েছিল, তোমাদের তো আগেই আমি জানিয়েছি। আমি কিন্তু এই বর্ষার কারণে পুরো সব মানে মাসের মাল যেটা তুলি সেটা কিন্তু এখন এরকমই অল্প অল্প করে তোলার চেষ্টা করি। তো ওইদিকে আটা, ময়দা, চিনির সাথে কিছু ছোলা মটর আনা হয়েছিল, যেগুলো এখন আমি রিফিলিংটা করে রাখছি। আর আজকে কিন্তু ধোসাটাও বানিয়েছিলাম, তবে আর আজকের ভিডিওতে শেয়ার করলাম না, সেটা তোমাদের কালকের ভিডিওর সাথে শেয়ার করব। আর বর্ষাকালে দেখবে কোনো জিনিস যদি আমরা কন্টিনিউ রেখে দিই, যদি ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু জিনিসে খুব মানে ফাঙ্গাস ধরে যায়, ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে আমি না অল্প অল্প করে সমস্ত জিনিস আনিয়েছি। এই যে ধরো 1 কেজি আটা, 1 কেজি ময়দা, যেখানে আমার কিন্তু মাসের জন্য 3 কেজি করে আটা ময়দা আসে। তো অল্প অল্প করেই আনাচ্ছি, শেষ হলে আবারও তো আনা যাবে। কিন্তু জিনিসটা কিনে এনে ঘরে নষ্ট করানোর তো কোনো মানে হয় না। সেক্ষেত্রে জিনিস তো নষ্ট হবে, সাথে যে টাকাটা দিয়ে জিনিসটা কেনা হয়েছে টাকাটাও নষ্ট হবে। তো এই বর্ষার কদিন
এরকমই করে চালাবো ইচ্ছে আছে। আর চিনির দাম যে পরিমাণে বেড়েছে, তাই বলেছি অল্প করেই চিনি এনে দাও, 1 কেজি মতন আনলেই হবে। আসলে চিনি আমাদের বাড়িতে সেরকম একটা ইউজ হয় না, শুধু আমার হাজবেন্ড চায়ে এখন চিনি খাচ্ছে, জাগরিটা খাচ্ছে না। আর ওই খাবার দাবারে একটু ব্যালেন্সের জন্য, মানে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া হয়। এছাড়া চিনিটা আমাদের খুব একটা ইউজ করা হয় না। আর চাটনি ঠাটনি যদি আমি কখনো করি, ওই ঠাকুরের নকুলদানা দিয়ে কিন্তু করে নিই। তো দেখো, কথা বলতে বলতে এদিকে সমস্ত ডাল আর যা যা এনেছিল সমস্তটাই কিন্তু আমার রিফিলিং হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।